আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মিডিয়া এসডিপি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হাফেজ আরিফ রেজা। আজকে আমার সাথে দুইজন মুরব্বী আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের ইসলামবাগ চিনি মসজিদে, যেটি ঐতিহাসিক চিনি মসজিদ। কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই আয়োজনটি। মুরব্বীর কাছে আমার আজকে একটি প্রশ্ন আছে যে, চাচা আপনি কতদিন ধরে ইসলামবাগ চিনি মসজিদে নামাজ আদায় করতেছেন? আমি 35 সালে এখানে আইছি, 35 সাল থেকে এখানে চিনি নামাজ পড়তেছি। তো প্রায় 30-40 বছর হবে। হ্যাঁ। তো আমাদের ইসলামবাগ চিনি মসজিদে আপনি যখন আসছিলেন নতুন, তখন আপনি কি অবস্থায় দেখছিলেন? চিনি মসজিদ কি এরকমই ছিল নাকি কীরকম ছিল? খালি এইটা ছিল। আচ্ছা, মাঝখানের রুমটা ছিল? মাঝখানেরটা ছিল, তারপরে দক্ষিণীটা হলো পাকিস্তানের টাইমে। আচ্ছা। আর উত্তরটা হলো স্বাধীন হলে পরে, বাংলাদেশ স্বাধীন হয়ে পড়ে উত্তরটা হয়েছে। আচ্ছা, বর্তমানে মাঝখানে চিনি মসজিদে যে মাঝখানের রুমটা আছে সেটা কি ওই 30-40 বছর আগে আপনি যখন আসছেন তখন কি এরকমই ছিল? তখন এর থেকে একটু পরিবর্তন হয়েছে, মানে রং চং হাবিদাবি হ্যানত্যান অনেক কিছু মানে করেছে, আগের থেকে অনেক মানে হয়েছে আর কি। আচ্ছা, কিছু সংস্কার করা হয়েছে। হ্যাঁ, কিছু সমস্যা পড়েছে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে চিনি মসজিদ নাকি জিনরা তৈরি করছে, এটা সত্যতা কতটুকু? না 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 না, চিনে করে মানুষই করেছে, কিন্তু বেশি টানি মানুষই করেছে। তখন লোকের সংখ্যা কম ছিল। আচ্ছা। হ্যাঁ, দিন করেছে কে বলে? না, এ মানুষই করেছে। আমি জানি, ভালোভাবে জানি আমি। আচ্ছা। আমার বয়সে প্রায় 1952 সাল জন্ম। হ্যাঁ। আচ্ছা। 102 বছর বয়স হলো, আমি ভালোভাবে জানি। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের মুরব্বীর বয়স হয়ে গেছে 102 বছর, যেটা উনি নিজের মুখে বলছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দারাজ করুক। আর একটা বিষয় জানার ছিল যে, আমাদের ইসলামবাগ চিনি মসজিদে আপনি যখন নতুন অবস্থায় ছিলেন তখন যিনি ইমাম সাহেব ছিলেন ওনার নাম কি আপনার জানা আছে? না। আচ্ছা, উনি ভুলে গেছে। কয়েকটা চলে গেল। আচ্ছা। একজন চলে গেল, আমার নাম খেয়াল নাই। আচ্ছা আচ্ছা, বর্তমান যুব সমাজ এবং মুসল্লিদেরকে আপনি কি নসিহত করবেন? হ্যাঁ, যারা নামাজ পড়তে আসে তাদেরকে আপনি কি নসিহত করবেন? বা যারা মুসল্লি না, নামাজ পড়তে আসতেছে না, বা যারা নামাজ পড়তেছে কিন্তু নবীজির দাড়ি নাই, সুন্নত নাই, নবীজির সেই সুন্নত দাড়ি নাই, এই বিষয়ে তাদেরকে কি উপদেশ দিবেন? আমি কি উপদেশ দেবো? তবে এখন দেখি বহু লোকের মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না। তবে আগে তো আমি এরকম দেখিনি। আমাদের আগে দেখছি অনেক লোকের যদি মুখে দাড়ি না থাকতো, মৌলবীরা এমন সেগুলা গার্জিয়ন শাসন করেছে, তোমার মুখে দাড়ি নাই কেন, দাড়ি রাখো, নামাজ পড়ো। এখন নামাজি খুবই কমের সংখ্যা দেখা যাচ্ছে, লোকের সংখ্যা বেশি, মুখে দাড়ি নাই, নামাজ নাই, মসজিদ ঘরে আসলে তাদের ভয় লাগে। এই তো এখন বর্তমান যুগে আমি দেখতেছি, কিন্তু আগে তো আমি এই সমস্ত দেখি নেই। আমাদের যখন আমি বয়স, যখন 10 বছর 12 বছর যখন আমার বয়স ছিল, তখন আমি দেখেছি লোকের সংখ্যা কম ছিল, মৌলবী মৌলানা কম ছিল, কিন্তু শাসন ছিল। আগে নামাজ ছিল, এইরকম দেখি নেই যে মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, মসজিদ ঘরে আসতে ভয় লাগে। এটা আমি আগে দেখিনি, কিন্তু এখন বর্তমানে যুগে আমি দেখতেছি। তো এগুলোর মধ্যে পরিবর্তন আসা উচিত। এগুলোর মধ্যে পরিবর্তন আসা উচিত, কারণ এই দুনিয়া কয়দিনকার, এই দুনিয়া থাকতেই হবে, মাটির নিচে যেতে হবে, কিন্তু আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে, এটা অনিবার্য কথা। সবাই তো দর্শক ও শ্রোতা, আপনারা আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইদ্রিস। আমাদের মোহাম্মদ ইদ্রিস চাচার মুখে আপনারা শুনলেন, মুরব্বীর বয়স প্রায় 102 বছর, আর যিনি 35 থেকে 40 বছর ধরে চিনি মসজিদের নিয়মিত মুসাল্লি। আল্লাহর রহমতে আমার আসার এখানে 6-7 বছর রানিং চলছে। আমি যখন থেকে আসছি তখন থেকে এই মুরব্বীকে আমরা পাশে পাই, তিনি জামাতে নামাজ আদায় করেন। এবং আপনারা শুনলেন যে ইসলামবাগ চিনি মসজিদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কারা কীভাবে সহযোগিতা করেছে, কীভাবে মসজিদ তৈরি হয়েছে, হ্যাঁ, দক্ষিণ সাইডের রুমটা কখন তৈরি হয়েছে, পরে ওই সাইডের রুমটা কখন তৈরি হয়েছে, মাঝখানের রুমটা কখন তৈরি হয়েছে। যারা ইসলামবাগ চিনি মসজিদ ঘুরেন নাই, সবাইকে দাওয়াত রইল, আপনারা অবশ্যই একদিন আসবেন, ঘুরে যাবেন। এবং চাচা আমাদের একটা বিশেষ উপদেশ সবাইকে দিয়েছেন যে দাড়ি রাখতে হবে, নবীজির সুন্নাহ দাড়ি রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, সুদ ঘুষ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো